রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করতে পারে সরকার, যেভাবে ৩ মাস আগে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয়, তার আগে সরকারকে বিশেষভাবে ভাবার পরামর্শ আইনজ্ঞদের। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গত শুক্রবার রাজধানীতে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের সমাবেশে হামলায় দলটির সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরদিন এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানায় গণ অধিকার পরিষদ। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না দেয়া হলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেছেন। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? আইন বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাস দমন আইন অনুযায়ী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যেমন ট্রাইব্যুনালের যে আইন, সন্ত্রাস দমন আইন বা সরকারের আপনার প্রশাসনিক ক্ষমতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গাগুলোতে কিছু জায়গায় এটা বলা আছে যে সরকার চাইলে বা এই আইন অনুসারে এগুলা আপনার বাতিল করা যায়, কিন্তু সেটা টেম্পোরারি। পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978-এ একটা অর্ডিন্যান্স হয়েছিল। সেখানে যদি সরকার মনে করে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে বা সাসপেন্ড করবে কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা অনির্দিষ্ট সময়ের জন্য, তবে সরকার সুনির্দিষ্ট ওপিনিয়নের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তটা হাইকোর্টের কাছে পাঠাতে হয়। হাইকোর্ট যদি মনে করে যে কোনো এটা যে সরকারের সে সিদ্ধান্ত সঠিক এবং হাইকোর্টের যদি এরকম ওপিনিয়ন ফর্ম করে যে এই কোনো একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত, তখন হাইকোর্ট সেই ব্যাপারে সিদ্ধান্ত দিবে। তবে এটি করার আগে সরকারকে সব দিক খতিয়ে দেখার পরামর্শ তাদের। যে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার আগে সেটা সরকারের যথেষ্ট সাবধানতা নেওয়া দরকার এবং সুস্পষ্টভাবে যদি সরকারের কাছে প্রতীয়মান না হয় যে কোনো পলিটিক্যাল পার্টি সন্ত্রাসের সাথে জড়িত, তো সেই ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত সেভাবেই নেওয়া প্রয়োজন। কোনো আইন বিশ্লেষক বলছেন, ৩ মাস আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাপাকেও সেভাবেই নিষিদ্ধ করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সুস্পষ্ট কতগুলো কথা বলে, এবং সেই নজিরটি আমাদের সামনে আছে। সেই নজিরটিকে সামনে রেখেই করতে পারে, আমরা আর যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জাপা চাপে রয়েছে বলে জানায় দলটি। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।